হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু প্রিয়াঙ্কাস লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে স্পেশাল ডে, তার কারণ হচ্ছে আজ আমার বার্থডে। তো তোমরা যেহেতু দেখতেই পাচ্ছ আমি মাম্মির ঘরে আছি, আর কালকে রাত্রে আমি হেয়ার অয়েলিং করেছিলাম। তো আজকে সকাল সকাল যেহেতু উঠে পড়েছি, তো আমি এখন স্নান করব। তো আমি এখন আব্দুর রজিকের গান দেখছিলাম। আমি এর অনেক অনেক বড় ফ্যান বিগ বস থেকে। তো এখন আমার মাম্মি খুবই বিজি রান্না করতে। তো চলো ততক্ষণ স্নান করে নিয়ে যাক। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি নতুন একটা ড্রেসও পরে নিয়েছি। তো এখন আমি যাব হচ্ছে মন্দিরে আমার মাম্মির সাথে। তো চলো রেডি হয়নি। তো বার্থডের দিনে আমি কিছু করি বা না করি, তো সকালে মন্দিরে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে, তো এখন আমি রেডি হচ্ছি। যেহেতু তোমরা জানো আমি মাম্মির ঘরেতে, আর আমি বেশি কিছু জিনিস আনিনি, তো মাম্মির যা যা ছিল তাই আমি ইউজ করছি। তো মাম্মি অ্যালোভেরা জেল ইউজ করে গোল্ড কালারের। তো নেক্সট আমি এরপর ইউজ করব হচ্ছে জয়ের ময়শ্চারাইজার। তো যেহেতু ব্যাঙ্গালোরে প্রচুর রকমের ঠান্ডা পড়েছে, তো তাই জন্য আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করি অলওয়েজ। এটা খুব স্মুথ আর লাইট, তো একদম ফ্রেশ ফিল হয়, বেশি হেভিও লাগে না ময়শ্চারাইজারটা। ইউজুয়ালি শীতকালে ময়শ্চারাইজার ইউজ করলে ফেসটা ডার্ক আর হেভিও লাগে, খুবই লাইট। সো নেক্সট হচ্ছে আমি আমার একটা স্পেশাল ব্যাগ নিয়ে সবসময় ঘুরি। যেহেতু তোমরা সবাই জানো আমি বেশি মেকআপ করি না, তো এটা হচ্ছে আমার ছোট্ট সা ব্যাগ। তো এর মধ্যে অনেকগুলো কম্পার্টমেন্টস আছে। এতে আমার যা যা জিনিস লাগে, যেমন ফাউন্ডেশন, আমার ক্রিমস, আমার লিপস্টিক, আইলাইনার, কাজল, এভরিথিং একদম এর মধ্যে চলে আসে। তো নেক্সট আমি ইউজ করছি হচ্ছে ফাউন্ডেশন ফিটমির। তো এটা খুবই লাইট অ্যান্ড ইজি টু ইউজ ফাউন্ডেশন, খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায়। তো এতে কোনো ব্লেন্ডারের দরকার পড়ে না, তো আমি ফিঙ্গারে করেই ভালো করে ব্লেন্ড করে নিই। তো নেক্সট হচ্ছে আমি ফেস পাউডার ইউজ করেছিলাম, অ্যান্ড দেন আইলাইনার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। লাইটটা খুবই লো এই রুমের, তাই জন্য হয়তো তোমরা ক্লিয়ার দেখতেও পাচ্ছ না। তো নেক্সট আমি ইউজ করব হচ্ছে আইলাইনার অ্যান্ড দেন লিপস্টিক। তো এটা হচ্ছে একটা লিপ গ্লসের মতনই। তো এটা আমি লিপস্টিক লাগানোর আগে এটা লাগিয়ে নিই, যাতে আমার লিপসটা স্মুথ থাকে আর ড্রাইনেস যাতে না চলে আসে লিপস্টিক লাগানোর পর। আমি হয়ে গেছি রেডি। এবার আমরা আমি তো রেডি হয়ে গেছি, বাট আমার চোখে জানি না কি একটা পড়েছিল, তো এটাকে রিমুভ করছিলাম। তো চলো তাহলে, আমি তো ফুল একদম রেডি হয়ে গেছি, মাম্মি পাশের রুমে রেডি হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো চলো তোমাদের সাথে আমি দেখাবো কোথায় যাচ্ছি। তো এই মন্দিরটা হচ্ছে খুবই কাছে আমার মাম্মির ঘর থেকে। তো চলো তাহলে তোমাদের সবাইকে আজকে নিয়ে যাই ওই মন্দিরটায়। তোমরা দেখতে থাকো, যারা এই এরিয়াতে থাকো, কাবানপেট নগরপেট এরিয়া, সেখানে তোমরা নিশ্চয়ই জানবে এই মন্দিরটা। তো আমরা বাড়ির পেছন গলি দিয়ে আসছিলাম, কারণ ওই সাইডের গলিটা দিয়ে, মেন রাস্তা দিয়ে জাগরাতা টাইপের একটা কিছু যাচ্ছিল, অনেক লোক ভর্তি। কারণ আমার বাড়ির কাছে একটা জৈন মন্দির উদ্বোধন হচ্ছিল আজকে, তো তার কারণে এটা যাচ্ছে এখন ওই মন্দিরেতে। তো চলো, আমরা তো চলে এসেছি মন্দিরের কাছাকাছিতে। তো আগে ফুল যা কিছু লাগে পুজোর জন্য সেটা কিনে নিয়ে যাক। তো এই মন্দিরের কাছাকাছি অনেক বউগুলো বসে, ফুলের মালা আর যাবতীয় জিনিস যা পুজো। আর যে মন্দিরটা এখন আজ উদ্বোধন হবে, তার কারণেই অনেক লোক এখনো যাচ্ছে। সেই মন্দিরটা আমার বাড়ির কাছে, একদম বাড়ির পেছন গলিতেই। আর এইটা হচ্ছে শ্রী ধর্মরায়া স্বামী টেম্পল, আর এটাকে খড়গা টেম্পলও বলে, কারণ এই মন্দির থেকে খড়গা পুজোটা হয়। তো সেটা একটা বড়ই পুজো, সেটা এপ্রিল মান্থে হয়। তো তোমাদের সবাইদেরকে আমি দেখাবো, চেষ্টা করব যাতে আমি দেখাতে পারি। তো এটা আমি এন্টার করে ফেলেছি মন্দিরের ভেতরে। এই স্পটটাতে আমার ছেলে যখন হয়েছিল, আমি 21টা নারিয়েল এইটার মধ্যে আমি ফাটিয়েছিলাম, মানত করেছিলাম অ্যাকচুয়ালি। তো এই মন্দিরটা অনেক অনেক পুরনো, আর এইটার মধ্যে যজ্ঞ হয় যে কোনো স্পেশাল পুজোর দিনে।
তো এটা আর্কিটেকচার আর সব কিছু সেম রেখেছে। এটা অনেকই পুরনো মন্দির, বাট রিসেন্টলি এটা রেনোভেট করা হয়েছিল। তো ভিতরের এই ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা খারগা ঠাকুর। এখন পুজো হবে স্টার্ট। তো আমার মা আজকে আমার নামেই পুজোটা দেবে। তো তোমাদেরকে আশেপাশেও দেখিয়ে দিই। এই মন্দিরটা পুরোপুরি পাথরে তৈরি করা। তো পুজো হয়ে গেছে স্টার্ট। না এদিক থেকে রাইট সাইড দিয়ে যেতে হয় পা ধুয়ে। তোমাদের সবাইদেরকে মন্দিরটার চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই মন্দিরটা পুরোপুরি পাথরে তৈরি করা, আর এটা মোটামুটি অনেকই পুরনো মন্দির। এটাকে রিসেন্টলি রেনোভেট করা হয়েছিল আর কালার করা হয়েছিল। তো যখন খারগা পুজোটা হয় তখন এখানে প্রচুর রকমের ব্যাঙ্গালোরের যত মানুষ আছে কন্নাডিগা, তারা সবাই আসে এই মন্দিরে। চলো আমাদের পুজো কমপ্লিট, এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো আমাদের মাম্মিদের ঘরটা 3rd ফ্লোরে, তো একটু টাইম লাগে। দেন আজকে ব্রেকফাস্টেতে মাম্মি বানিয়েছিল ভেজ রাইস, যেটাকে ভেজ পোলাও বা ভেজ বিরিয়ানিও বলতে পারো। সো এখানে আমার দিদুন আর আমার ছেলে দুজনে মিলে টিভি দেখছে। তো আমার ছেলে রাইমস দেখছে, তো আমার দিদুকেও মজবুরিতে রাইমস দেখতে হচ্ছে। তো রাইমস দেখে দেখে অনেকটা শিখেও গেছে দিদু, মাঝে মাঝে রাইমস বলে। তো আজকে যেহেতু স্পেশাল দিনটা, একটু মাটন হচ্ছে। তো মাটনটা আমি করছি, মাম্মি বাকি সব কিছু করেছে, তো মাটনটা আমি করছি। তো হয়ে গেছে। আর এটা তো আজকে লাঞ্চের মাটন, ডাল, মাছ, তরকারি, 5 রকমের ভাজা, মিষ্টি, এইসবই। সো বিকালে আমি বাড়ি এসে দেখলাম বার্থডের জন্য ডেকোরেশনস করা হয়েছে। তো আমার হাজব্যান্ডই এটা করেছে। তো এতে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, তো তোমরা দেখে আমাকে কমেন্টে জানাও যে কি মিস্টেক হয়েছে। সো এইটা আমার বার্থডে কেক। সো এই বছর আমি বেশি কিছু সেলিব্রেট করছি না, কারণ আমার ছেলের শরীরটা একটু খারাপ চলছে কয়েক মাস ধরে। তো তার কারণেই ভালো লাগছে না, মুড অফ। তো তাই কারণেই সেলিব্রেট করছি না। বাট যেটুকুনি আমরা করলাম সেটা সবাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের সবাইয়ের আমার এই ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করি যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফ্রেন্ডসের মধ্যে শেয়ারও করো, আর কমেন্ট করে নিশ্চয়ই জানাও যে আমার ব্লগ তোমাদের ভালো লাগে কিনা। তাহলে আমি চেষ্টা করব আরও ইম্প্রোভাইজ করা। আর আজকের জন্য বিদায় জানাই। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।